আগুনের কি তাপ লাগে নাকি ঠান্ডা লাগে? জোরে বলে। আর যদি বরফের কাছে কেউ যায় তাহলে কি গরম লাগে? আলোর কাছে গেলে কি অন্ধকার আসে? অন্ধকারের কাছে গেলে কি আলো পাওয়া যায়? কথা বলেন না কেন? বান্দা যত আলোর নিকটে থাকে বান্দার ভিতরে তত আলোর ঝলক বেশি লাগে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআন হাদিসের মজলিস হলো আলেমদের মজলিস, হলো আলোর মজলিস। আল কুফ আল হাক্কু নূরুন, দিন হলো কি? নূর মানে আলো। দিন কি? আলো। আল হাক্কু নূরুন অল কুফরু বাতিলুন। আর বদ্দিন যা, ইসলামের বাইরে যা, সব হলো বাতিল, অন্ধকার। এজন্য আমরা কোরআন হাদিসের মজলিসে বসেছি। এটা যে জান্নাতের বাগান, কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে তাহলে আপনার ঈমান দুর্বল, ঈমান নাই। কি কথা ঠিক না? এজন্য আমরা খুশি করব কাকে? তো জোরে মহাব্বতে নিজের কণ্ঠকে উজাড় করে, নিজের শক্তিকে শক্তি সঞ্চয় করে সেই মালিক আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সকলে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবাম মুবারাকান ফি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতন সুযোগ দিয়েছেন। প্রশংসা করতে হবে কার? জোরে বলেন। আমরা বান্দা এখন আল্লাহর প্রশংসা করতে চাই না। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নেমো খারাপ। কে বলছে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলছেন যে মানুষ বড় নেমো খারাপ। এই কথার মধ্যে সন্দেহ নাই। কি কথা ঠিক আছে? সন্দেহ আছে? তো আমরা নেমো খারাম হয়ে গেছে। আমরা খাই কাটটা, জোরে বলেন, পড়ি কাটটা, চলি কার পা দিয়ে, ধরি কার হাত দিয়ে, দেখি কার চোখ দিয়ে, এ জবান দিয়ে কথা বলি, জবান দিয়েছেন কে? এ আল্লাহর দেয়া জবান, আল্লাহর দেয়া পা, আল্লাহর দেয়া হাত, আল্লাহর দেয়া চক্ষু, এইগুলো সব আল্লাহর দেয়া। এরপরেও যেই বান্দাগুলো এগুলো আল্লাহর কাজে লাগায় না, ওই বান্দা কি ভালো নাকি নেমো খারাপ? জোরে বলেন। আমরা কি নেমো খারাপ হতে চাই না আল্লাহর বান্দা হতে চাই? যদি আল্লাহর বান্দা হতে চাই, জবান লাগাতে হবে আল্লাহর কাজে, এই পা লাগাতে হবে আল্লাহর কাজে, হাত লাগাতে হবে আল্লাহর কাজে, এই চক্ষু তোকে দেখবো যা সব মালিকের কুদরত। দেখবো কি? জোরে বলেন। এই হাত থেকে ধরবো যা সব মালিকের নিয়ামত, এই পা থেকে হাঁটবো মালিকের দিকে, পারা যাবে তো? জোরে বলেন, পারা যাবে তো? এই বন্ধু, এই পা দুটো যদি মালিকের দিকে হাঁটতে পারে, আল্লাহ বলছে বান্দা তুই আমার দিকে এক কদম আগে আসবি, আমার রহমত তোর দিকে দৌড়া যাবে। বান্দা তুমি যদি আমার দিকে দৌড়া আসো, দৌড়া আসো, দৌড়া আসো, আমি আল্লাহ হাত দুটো বাড়া আমার কুদরতি কোলের মধ্যে তোকে তুলে নেব। হে মানুষ, এক গাড়ির মধ্যে, এক গাড়ির মধ্যে অনেক মানুষ থাকে, অনেক মানুষ থাকে। হঠাৎ গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দেখা যায় কিছু মানুষ প্রাণে মরে যায়, কিছু মানুষের ঠ্যাং ভাঙ্গে, কিছু মানুষের পাও ভাঙ্গে, কিছু মানুষের মাথা ফাটে, আবার কিছু মানুষ দেখা যায় অক্ষত অবস্থায় ওই গাড়ি থেকে বের হয়ে আসে। আসে না নাই? জোরে বলা। এই বন্ধু, যেই মানুষটার মাথা ফেটে গেল আর যেই মানুষটা ভালো বের হয়ে আসলো, এরকম তো হতে পারতে যার মাথা ফেটে গেছে সে ভালো বের হয়ে আসবে, আর যে ভালো বের হয়ে আসছে তার লাশ বের হবে, এরকম হতে পারে কি পারে না? এ আমার বয়সী কত মানুষ আছে অন্ধকার কবরের মধ্যে, যখন তাদের কথা মনে হয় কলিজার মধ্যে বাড়ি শুরু হয়ে যায়, বাড়ি শুরু হয়ে যায়। এ আমরা বুঝি না, আমরা বুঝি না, আমরা বুঝি না। তার কারণে, বুঝার না বোঝার কারণে আমরা আল্লাহর হুকুম পালন করি না, আমরা নবীর তরিকায় চলতে পারি না,
আমরা বুঝি না বিদায় আল্লাহর প্রশংসা করতে আমরা রাজি হই না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বন্ধু প্রশংসা করব কার? আরো জোরে দুহাত উঁচু করে বলেন প্রশংসা করব কার? এ বন্ধু, যদি আল্লাহর প্রশংসা করতে পারেন, এই দুনিয়ার মধ্যে যদি আল্লাহর প্রশংসা করতে পারেন, জান্নাতের মধ্যে আল্লাহ আপনার জন্য একটা বাড়ি বানায় রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, বান্দা দুনিয়ার মধ্যে বসে আল্লাহর প্রশংসা করবি, আর জান্নাতের মধ্যে তোর জন্য ফলের বাগান তৈরি হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু তাই না, আল্লাহ বলেন বান্দা একটা সুবহানাল্লাহ বলবে, একবার সুবহানাল্লাহ বলবে তো বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করা হইবে। এ শুধু তাই নয়, এ গাছটা কত বড় গাছ, কতটুকু গাছ? আল্লাহর হাবিব বলেন যে একটা গাছ এত পরিমাণ বড় যে তার ছায়ার নিচে একটা তেজি ঘোড়া যদি 350 বছর, কোন হাদিসের মধ্যে আছে 550 বছর দৌড়ায়, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত অতিক্রম করতে পারবে না। এ বন্ধু শুধু তাই নয়, এক একটা গাছের মধ্যে 40 প্রকারের, কোন রাতের মধ্যে আছে 70 প্রকারের ফল দিয়া দিবে। জোরে কান সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একটা ফলের মধ্যে আল্লাহ 70 প্রকারের স্বাদ দিয়া দিবে। এ বান্দা জান্নাতের মধ্যে যখন সিংহাসনে বসে থাকবে, তখন বান্দার সামনে গাছ থাকবে, ফল দেখবে, বান্দার খাইতে মন চাইবে, বান্দা ফল খাইবে। কতক্ষণ পর আবার ফেরেশতা এসে ওই ফল নিয়ে বলবে একটা খাও, বলবে না এই মাত্র খেয়েছি, বলবে আবার খেয়ে দেখো, দেখবা ভিন্ন স্বাদ। বান্দা যখন আবার খাইবে তখন দেখবে ভিন্ন স্বাদ, বান্দা আবার খাইবে ভিন্ন স্বাদ, আবার খাইবে ভিন্ন স্বাদ। জান্নাতের মধ্যে একটা ফলে 70 প্রকারের স্বাদ থাকবে। জোরে কান সুবহানাল্লাহ।